আজকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা শিখব যে ডু ডাজ ডিড যে ডু ডাজ ডিড কখন সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং কখন মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তো আজকে আমরা এই দুইটা বিষয় ক্লিয়ার হব। আমরা দেখেছি অনেক শিক্ষার্থীবৃন্দ কিন্তু এই ডু ডাজ ডিড কখন মেইন ভার্ব এবং কখন সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তারা বুঝতে পারে না। তো আজকে আমরা দেখাবো যে দেখো যে কখন ডুটা সাহায্যকারী ভার্বের কাজ করে। আমি প্রথম বাক্যটি লিখেছি ডু ইউ লাইক ট্রাভেলিং। সো এই বাক্যে দেখো এই ডুটা এখানে রয়েছে, প্রথমে প্রশ্নে ডুটা রয়েছে এবং দেখো এই ইউটা হচ্ছে সাবজেক্ট। তো এই সাবজেক্টের আগে যদি ডু ডাজ ডিড থাকে তাহলে বুঝতে হবে এটি হচ্ছে হেল্পিং ভার্বের কাজ করছে, অর্থাৎ সাহায্যকারী ভার্বের কাজ করছে। তাহলে ডু ইউ লাইক ট্রাভেলিং, আর এই লাইকটা হচ্ছে এখানে মেইন ভার্ব। সো তোমরা বুঝতে পেরেছো যখন হচ্ছে প্রশ্নবোধক বাক্য করা হয় সাধারণত সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডুটাকে ব্যবহার করি সাহায্যকারী ভার্ব হিসেবে এবং সেটি সাবজেক্টের আগে বসে থাকে। এবার দেখো 2 নম্বর বাক্য দে ডু দ্য ওয়ার্ক। এই বাক্যে দেখো এই দেটা হচ্ছে সাবজেক্ট, এই ডুটা কিন্তু আমরা জানি সাবজেক্টের পর কি বসে, ভার্ব বসে। তো এটি হচ্ছে ভার্ব। সো তাহলে এইখানে ডুটা কিন্তু মেইন ভার্বের কাজ করছে, কেননা যখন সাবজেক্টের পরে ডু ডাজ ডিড বসে তখন কিন্তু সেটি এই ডুটা তখন মেইন ভার্বের কাজ করে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার 3 নম্বর বাক্যটি দেখো ডাজ হি গো টু স্কুল। দেখো এইখানে দেখো এই যে এই ডাজটা কিন্তু প্রথমেই বসেছে এবং দেখো এইটা হিটা হচ্ছে সাবজেক্ট। তো এই সাবজেক্টের আগে কি বসেছে, ডাজ। তার মানে হচ্ছে এই ডাজটি হচ্ছে এখানে সাহায্যকারী ভার্ব, ঠিক আছে। তাহলে আমরা এবং দেখো এখানে প্রশ্নবোধক একটা চিহ্ন দেওয়া হয়েছে, তাহলে প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে কিন্তু সাধারণত ডু ডাজ দিয়ে আমরা প্রশ্ন করে থাকি। তাহলে এটা ক্লিয়ার। এবার আমরা 4 নম্বর বাক্য দেখব হি ডাজ দ্য ওয়ার্ক। এই বাক্যে দেখো এই হিটা হচ্ছে সাবজেক্ট, কিন্তু এই হির পরে দেখো কি আছে, ডাজ। তাহলে এইটা কিন্তু এখানে ভার্বের কাজ করছে, কিসের ভার্ব, মেইন ভার্ব। সো তার বলে এটি হচ্ছে সাবজেক্ট, এটি হচ্ছে আমাদের মেইন ভার্ব। তাহলে দেখ যখন সাবজেক্টের পর ডাজ বসবে তখন ডাজ হয়ে যাবে সাহায্যকারী ভার্ব। লাস্ট ওয়ান আমরা দেখি কি লিখেছি, ডিড ইউ কল মি। সো দেখো এই যে আমরা বলেছিলাম সাবজেক্ট, ইউটা কি সাবজেক্ট, তো সাবজেক্টে কি বসেছে, ডিড বসেছে। সো তাহলে এই ডিডটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। ডিডটা কি ভার্ব, হেল্পিং ভার্ব, কেননা এই যে বলেছিলাম সাবজেক্টের আগে বসেছে, যে কারণে এই ডিডটা হচ্ছে এখানে হেল্পিং ভার্ব। এবার 6 নম্বর বাক্য দেখি আমরা দে ডিড ইট, তারা এটা করেছিল। দেটা কি সাবজেক্ট, ডিডটা কি ভার্ব। সো এটি কিন্তু সাবজেক্টের কি বসেছে, সাবজেক্টের পরে বসেছে। সো এইটি তখন কি হয়ে যাবে, মেইন ভার্ব হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কখন ডু ডাজ ডিড সাহায্যকারী ভার্ব এবং কখন মেইন ভার্ব। আশা করি সবাই বুঝতে পেরেছি এই টপিকটা। ধন্যবাদ সবাইকে।